আজকে আমরা করব 5-এর দাগের 1 থেকে। তো দেখো 5-এর দাগের বলেছে মান নির্ণয় করতে, ঠিক আছে? তো দেখো 1-এরটা এখানে কিছুই নেই, জাস্ট যে আমরা মানগুলো পড়েছি sin 45 cosec 60 ডিগ্রি sec 60 ডিগ্রি এর মানগুলো জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন। তো দেখো 5-এর দাগের 1-এরটা, তো 5-এর দাগের 1-এরটা কি দিয়েছে না sin 45 sin স্কয়ার 45 মাইনাস কোসেক স্কয়ার 60 ডিগ্রি মাইনাস কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 30 ডিগ্রি। চলো সাইন 45 এর মান কত 1/√2, তাই না? সাইন 45 এর মান কত 1/√2 তার হোল স্কয়ার। কোসেক 60 ডিগ্রি, কোসেক সাইনের উল্টো, তাহলে সাইন 60 √3/2, তাহলে এটা 2/√3 তার হোল স্কয়ার। সেক সেক কার উল্টো কসের উল্টো, কস 30 কত হয় না √3/2, এটা 2/√3 হোল স্কয়ার, ঠিক আছে? 1 স্কয়ার 1 √2 এর হোল স্কয়ার শুধু 2 মাইনাস 4/3 প্লাস 4/3, এটা ক্যান্সেল, কত হলো শুধু হাফ। তারপরে দেখো 2-এরটা দেখো সেক স্কয়ার 45 ডিগ্রি, তো 2-এরটা কত বলেছে না সেক স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তো দেখো সেক 45 ডিগ্রি, সেক কার উল্টো, আমার সেক হচ্ছে তোমার কসের উল্টো, তাহলে কস 45 1/√2, তাহলে শুধু 1/√2, তাহলে √2 হোল স্কয়ার। কট 45 এর মান 1 স্কয়ার। সাইন 30 মান হচ্ছে হাফ। সাইন 60 মানে হচ্ছে √3/2। তো দেখো √2 এর হোল স্কয়ার 2, 1 1 4 মাইনাস 3/4, 1 1 4 4 1 1 লসাগু 4, তাহলে এখানে 4 2 8 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 3, ঠিক আছে? তাহলে দেখো 3 4 আর 3 7, 7 থেকে 8, তাহলে আমার 8 মাইনাস 8/4, 8 মাইনাস 8 মানে 0, 0/4 মানে 0, টোটাল মান কত দাঁড়ালো 0। তারপরে দেখো 3 ট্যান স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1 3 কট স্কয়ার 30 মাইনাস 1 8 সেক স্কয়ার 45 ডিগ্রি এর মান চেয়েছে। চলো করা যাক। তো দেখো 3-এরটা ট্যান স্কয়ার 45, তাহলে 3 ইন্টু ট্যান 45, ট্যান 45 এর মান 1 স্কয়ার মানে 1, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, মাইনাস 1 3 গণিত কট 30 শুধু √3 তার হোল স্কয়ার, মাইনাস 1/8 সেক 45 এর মান হচ্ছে কার উল্টো কোসের উল্টো মানে √2 এর হোল স্কয়ার। তারপর দেখো 3, এটা 3/4, এটা দেখো এটা করি দিয়ে 1 3 গণিত √3 হোল স্কয়ার 3 3 3 ক্যান্সেল হয়ে গেল, 1/8 গণিত √2 মানে শুধু 2 2 4 8। তো আমার এখানেও দেখো কেমন আসছে 1, তো দেখো 1 4 আর এখানে 1,
মানে টোটালটা 1/1 আর এখানে 4, তাহলে 4 লসাগু, এখানে 4 3 12, এখানে শুধু 3, এখানে 4 আর এখানে শুধু 1। ঠিক আছে, তাহলে দেখো 12, 4 একে 5, 5 আর 3 8, 8/4, 12 থেকে 8 বাদ দিলে 4/4, 4/4 মানে 1। তারপরে দেখো 4 দেখো, তো 4টাও কি বলেছে, 4 3 cot স্কোয়ার 30 প্লাস 3 সাইন স্কোয়ার 60 মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 মাইনাস 3 4 tan স্কোয়ার 30 এর মান বের করতে বলছে। দেখো তাহলে 4 3 গণিত cot 30 মান কত, √3 তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন 60 মানে √3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে -2 কোসেক, এটা হবে তোমার উল্টোটা 2/√3 তার হোল স্কোয়ার মাইনাস 3 4 tan স্কোয়ার 30, tan মানে হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার। তো দেখো 4 3 √3, আমি যদি √3 হোল স্কোয়ার করি তাহলে শুধু 3 3 3 ক্যান্সেল, প্লাস 3 ইন্টু এটা কত হচ্ছে 3 গণিত 4 মাইনাস এটা কত হচ্ছে 2 গণিত 2 স্কোয়ার 4 3 মাইনাস 3 গণিত 1/3 3 3 ক্যান্সেল। ঠিক আছে, তা দেখো এখানে কত বড় হলো 4, এখানে 3 3 9/4, 2 4 8/3 মাইনাস 1/4। আমার এখানে কত লসাগু হবে, 12 লসাগু, 4 12 48, 4 3 12, 3 9 27, 3 4 12, 4 8 32, 4 3 12, 3 1 3। তাহলে দেখো কত হচ্ছে, এটা মাইনাস চলে আসছে, এটা প্লাস হচ্ছে না। তো দেখো 48 আর 27, 8 8 16, 15 1, 4 5 6 7 75 মাইনাস 3 5 35/12। তো দেখো 75 থেকে 35 বাদ দিলে 40, 40/12, তাই না। তো 2 20, 2 6, 2 3, 2 10, বাস 10/3 হলো 3 হলো এইটার উত্তর, 5-এর দাগের 4-এরটা। ঠিক আছে, তারপর দেখো 4-এরটা 5-এরটা দেখো, 5-এরটা একটু বড় দিয়েছে, কোনো ব্যাপার নাই, শুধু জাস্ট মান বসিয়ে ওদের ক্যালকুলেশন করা। 1 3 গণিত cos 30 মানে √3/2 হাফ ইন্টু সাইন 45 মানে 1/√2 প্লাস tan 60 মানে শুধু √3 cos 30 মানে √3/2। এটা যদি ক্যালকুলেশন করা হয় দেখো কত হবে না, √3/6 আর এটা 1/2√2 প্লাস এটা দেখো, এটা আপাতত এটা রাখি, তারপরে স্টেপে দেখো চেঞ্জ করছি। এটা কিন্তু প্রথম ইন্টু চতুর্থ, তাহলে আমার কত হচ্ছে 2 ইন্টু √6/6 প্লাস এটা মানে 2√3/√3 মানে √3 ক্যান্সেল। ঠিক আছে, তো দেখো এটা কত হচ্ছে 2 3 6 মানে √6/3 প্লাস 2, তাহলে 3 লসাগু যদি হয় তাহলে √6 প্লাস 3 × 6, √6 প্লাস 6/√3 হলো আমার 5-এর দাগের অঙ্কটার উত্তর। দেখো 5-এর 6-টা দেখো, cot 30 মান কত হবে না, আমার tan 30 হয় 1/√3, cot তাহলে শুধু √3/2 মাইনাস 2 ইন্টু cos স্কোয়ার 60, cos 60 ডিগ্রি মান হবে তোমার 1/2 মাইনাস 3 4। ঠিক আছে, মাইনাস 3 4 সেক 45-এর মান কত হবে, √2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সাইন 60 ডিগ্রি মানে সাইন 30 হাফ তার হোল স্কোয়ার। তারপরে দেখো √3 মানে 3, এটা কত হচ্ছে দেখো, একটা 2 স্কোয়ার একটা 2 কেটে যাবে না, হাফ পড়ে থাকছে
মাইনাস এখানে √2 মানে 2 দুগুণে 4, 3 এর 2 পড়ে থাকছে, মাইনাস এখানে 4 4 মানে শুধু 1 পড়ে থাকছে। ঠিক আছে, 2 লসাগু 6 - 1 - 3 - 2, তাহলে দেখো 3 4 5 5 6, 6 - 6 মানে 0, 0/2 মানে 0। বোঝা গেছে? গুড। দেখো সাথে দেখো sec 60 ডিগ্রি মান কত হয়? sec কার উল্টো, cos-এর উল্টো, cos 60 ডিগ্রি মান যেটা হয় তার উল্টোটা মানে 2 হাফ হয়, হোল স্কয়ার। cot 30 মানে শুধু √3 তার হোল স্কয়ার, মাইনাস 2 × tan 30 মানে 1/√3 ইন্টু কোশেকটা কার উল্টো, সে সাইনের উল্টো sin 60 √3/2 মানে 2/√3। ঠিক আছে, 1 প্লাস tan 30 মানে 1/√3 তার হোল স্কয়ার। এটা 4, এটা 3, মাইনাস এটা কত হচ্ছে বল দেখিনি, 4/3√3, আর এটা তোমার হচ্ছে 1 প্লাস 1 3। ঠিক আছে, একবারে করলে দেখো বেশ 4 থেকে 3 বার দিলে 1, মাইনাস 4/3√3, 1 প্লাস এটা যদি লসাগু করে যোগ করা হয় তাহলে 3, 3 আর 1 4। ঠিক আছে, এটা একবারে করে দিই 4/3। তাহলে যদি এটা করি প্রথম ইন্টু চতুর্থ করি, তাহলে দেখো 4 4 কেটে যাবে, তাই না? আবার 3 3ও কেটে যাবে। এটা গণিত এটা বেশ দেখো 1 মাইনাস 4 গণিত 3 বাই 4 গণিত 3√3, তাহলে 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, মানে পরে থাকলো কত 1 মাইনাস 1/√3। তাহলে √3 যদি লসাগু হয় তাহলে √3 মাইনাস 1 হলো এটার উত্তর। ঠিক আছে, গুড। তারপর দেখো 8এটা দেখো, 8এটা দেখো, tan 60 ডিগ্রি মান কত হয় না 1 শুধু √3, মাইনাস tan 30 1/√3, 1 প্লাস tan 60 √3 গণিত 1/√3, প্লাস cos 60 cos 30 একটা মান হয়, cos 60 মান হয় হাফ আর cos 30 মান হয় √3/2, প্লাস sin 60 ও তাই √3/2 গণিত হাফ। তো এটা কি হচ্ছে ওপরটা দেখো, তাহলে √3 লসাগু, √3 3 3 - 1 2, আর এটা তোমার এটা ক্যান্সেল মানে 1 প্লাস 1 মানে 2, এটা √3/4 প্লাস এটাও √3/4, এই দুটোকে যোগ করলে 2√3/4। আর এটা দেখো প্রথম ইন্টু চতুর্থ করলে পরে তাও দাঁড়াচ্ছে কত, 3 থেকে 1 বাদে 2, 2/2√3, এই 2 2 ক্যান্সেল, প্লাস এটা 2√3/4, 2 2 4, তাহলে 1 √3 প্লাস শুধু √3, তাই না? না 2 আছে না, সরি, 2√3 লসাগু 2 প্লাস 3 5/√3 হলো এর উত্তর। বোঝা গেছে? ওকে, বেশ। দেখো একটা জিনিস আমাদের ক্যালকুলেশন ভুল হয়েছে, সেটা হচ্ছে আগের অঙ্কটা। ঠিক আছে, 5 6 7 অঙ্কটা দেখো, আমাদের এই যে এখানে আমি tan 30 মান কত হবে 1/3, তো 1/√3, তাহলে এখানে √3 যদি ক্যালকুলেশন করা হয় মানে শুধু 3, তাই না? তাহলে এখানে শুধু 3, তাহলে এইটা গণিত এইটা, তাহলে আমার 3টা কাটবে না, তাই না? 4 গণিত 3/4 গণিত √3, 4 4 কেটে গেল। ঠিক আছে, 1 মাইনাস 4 থেকে 3 বদলে 1, 1 মাইনাস তাহলে কত থাকছে ওপরে 3/√3, তাই তো? বেশ, তাহলে √3 লসাগু মানে √3 মাইনাস 3 হচ্ছে, তাই না? বেশ, কিন্তু এখানে উত্তরটা আসছে না, কারণ উত্তর আছে 0। তো দেখি আর কোথাও কিছু ভুল করেছি নাকি। দেখছো, এটা তো √3 শুধু 3 মানে 4/3, এটাও 4/3,
এটাও 4/3, তাহলে এত ক্যালকুলেশন দরকারই নেই। তো 4/3 4/3 1, 1 - 1 সমান 0, তাই না? ঠিক আছে, তারপরে দেখো লাস্টেরটা দেখো, তারপর লাস্ট অঙ্কটা দেখো। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার 30°, তাহলে সাইন স্কোয়ার 30, সাইন 30 মান কত হয় 1/2, 1 প্লাস সাইন স্কোয়ার 45° মান কত হয় 1/√2 তার হোল স্কোয়ার, গণিত cos 60°, cos 60° মান হয় কত হাফ, প্লাস cos মানে √3/2 তার হোল স্কোয়ার, কারণ cos 30 মানে √3 হয়, কোসেক, কোসেক কার উল্টো, কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন 90, সাইন 0 ছিল সাইন 91 মানে কত হবে, দাঁড়াও দেখিনি একবার। দেখো কোসেক 90 মান 1, 1 স্কোয়ার 1, কট 90 0, তাহলে 1 - 0 মানে 1, প্লাস সাইন 60, সাইন 60° মান হচ্ছে √3/2, গণিত ট্যান 30 মান হচ্ছে 1/√3, তাহলে √3 ক্যান্সেল, 2 উপরে থাকছে, ঠিক আছে। আর এইখানটা দেখো উপরটা আমার ক্যালকুলেশন হচ্ছে 1 মাইনাস 1/4, এটা 1 প্লাস 1/2, প্লাস এটা যদি করা হয় তাহলে 1/4 প্লাস 3/4, এটা 1 মাইনাস 0 মানে 1, প্লাস এটা শুধু হাফ, ঠিক আছে। তো দেখো তারপরে ক্যালকুলেশন যদি হয় তাহলে এটা 4 লসাগু, মানে 4 থেকে 1 বাদ দিলে 3, 3/4, আর এটা 2 লসাগু মানে 2, 3/2, এটা দাঁড়াচ্ছে, প্লাস এটা 4 লসাগু হলে 3 আর 1 4, ঠিক আছে। তো 4/4/1 মানে টোটাল মানটা 1 দাঁড়াবে, এটা হাফ, ঠিক আছে। তারপর দেখো দেখো 3/4/3/2, এটা প্রথম ইন্টু যদি চতুর্থ করি তাহলে 3/2 গণিত 4 গণিত 3, প্লাস এটা 1 প্লাস হাফ, ঠিক আছে। দেখো 3 3 ক্যান্সেল, 2 2 4 মানে হাফ, প্লাস 1 প্লাস হাফ, এটা দেখো হাফ আর হাফ, দেখো হাফ আর এই হাফ যোগ করলে 1, আর 1 প্লাস 1 2 হয়েছে। দেখো আমাদের এখানে আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে গুণ ছিল, তাহলে এটা যোগ কেন দিলাম আমি, গুণ, এটাও গুণ, তাই না, তাহলে এখানেও গুণ, তাই তো, হাফ গণিত হাফ কত হবে না হাফ, এটা গুণ, তাহলে হাফ গণিত হাফ, এটা কেটে দিই, তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ, প্লাস হাফ, হাফ হাফ 1, এবারে এসছে উত্তর। দেখে নাও হাফ, এটা দেখো এটা আমার এখানে গুণ ছিল তাই না, তাহলে এখানে এসেছে হাফ গণিত 1, এটা আমি যোগ করে ফেলেছি, তো হাফ ইন্টু 1 হাফ, আর প্লাস হাফ 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 1, ওকে, এটা মান কত এসছে 1, বোঝা গেছে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আজকের মতো এইটুকুই।